মামার বাড়ির আদর প্রতিটা বাচ্চার জন্য অনেক স্পেশাল, এটা আমরা সবাই জানি। তো আলহামদুলিল্লাহ মামা নেই, কিন্তু ছোটো বোনকে বিয়ে দিয়ে আমার বাচ্চারা একজন মামা পেল। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবজিজ ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন সকাল 11:30টার মতো বাজে, আর এই তো আমার ছোটো বোনের হাজব্যান্ড চলে আসছে। তো এই তো ওনারা দুই বাইরে বসে গল্প করতেছে, আর আমি পাশাপাশি রান্না করতেছিলাম, আর ওইদিকে তাদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো এইদিকে আমি রোস্টটা বসিয়ে দিচ্ছি। তো আমি রোস্টটা রান্না করতেছি, আর ওইদিকে আজকে ফ্রাইডে বিদায়, আমার হেল্পিং হ্যান্ড তার বেবিদের নিয়ে আসে, যে কারণে ফ্রাইডেতে আমার ছেলে ওদের সাথে একটু খেলাধুলা করে। তো ওদের সাথে খেলাধুলাই ব্যস্ত, আর এদিকে মামাকে দেখে একটু লজ্জাও পাচ্ছে। তো যাই হোক, একটু খেলাধুলা করতে থাকুক, আর আমি এদিকে রান্নাবান্নাটাও শেষ করি। তো আমার ছোটো বোনের হাজব্যান্ড যেহেতু কুমিল্লাতে থাকে, সচরাচর আসা হয় না। তো যেহেতু ঢাকায় একটা কাজে এসেছে, তো এসে আমার ছোটো বোনকে জানালো যে দুহাকে দেখতে বাসায় আসবে, মানে আমাকে যেন না জানায়, কারণ আমি জানলে যদি কোনো বেশি রান্না টান্না করি, এটা সে চায় না। তো যাই হোক, আর সেই শোনা থেকে তো আমার ছেলে মেয়ে মহা খুশি, তাদের মামা আসবে। আর এই তো মেয়ে আমাকে সকালবেলা উঠিয়ে বলতেছে তার মামা আসবে, তার মামার জন্য আমি রোস্ট রান্না করি। তো এই আমি মেয়ের কথাতে রোস্ট রান্না করতেছি। যদিও আমি বলতেছিলাম যে তোমার মামা তো তোমাদের মতোই খাওয়া দাওয়া নিয়ে একদমই খাওয়া দাওয়া করতে চায় না আর কি। তো এই তো আমার রোস্ট রান্না শেষ, আর এদিকে গরুর মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। গরুর মাংসটা রান্না হয়ে গেছে, আর আমি এখন পোলাওটা করে নিব। আর পাশাপাশি আমি বেগুন ভাজি করেছিলাম, আর ডাল করেছিলাম। যেহেতু আমি আগেই বলেছি আমার এই বোন জামাইটা একদম বাচ্চাদের মতো, খাবার দাবারে এত একটা বেশি আগ্রহ নেই। আর এদিকে অলরেডি আমরা খাওয়া দাওয়া করতেছি। আজকে মামা আসছে, আজকে নিজের হাতে খাবে, তাও এই যে মামার মোবাইলে গেম দেখতে দেখতে আর কি। আর এদিকে সবাই দুহাত আর মামার সাথে আড্ডা দিতে ব্যস্ত, আর আব্বু একটু ঘুমিয়ে গেছে। আর আমার যেহেতু পায়ে অনেক দিন ধরে সমস্যা হচ্ছিল, তো আফরা এরকম পা যখন ব্যথা করে আমার পা এরকমভাবে মেসেজ করে দেয়। তো আমি একটু লোশন দিয়ে মেসেজ করি, কারণ বাচ্চাদের একটু স্লিপ কাটলে মেসেজটা করতে ওদের জন্য সুবিধা হয় আর কি। তো সেই জন্য সন্ধ্যা হয়ে গেছে, দুহা তার মামা আর তার বাবাকে নিয়ে একটু হাঁটাহাঁটি করতে গেছে। তো আমি সন্ধ্যায় ভাবলাম যে একটু সেমাই রান্না করি, মিষ্টি জাতীয় কিছু একটা করি। তো সেই জন্য সেমাই রান্না করব, আর হালকাভাবে একটু ঘি দিয়ে সেমাইটা আলাদা আমি একটু ভেজে নিচ্ছি। ছোটো বোনকে বিয়ে দিয়ে আমরা যেমন ছোট একটা ভাই পেয়েছি, তেমন আমাদের বাচ্চারাও একটা মামা পেয়েছে, যারা কিনা মামার আদর থেকে বঞ্চিত হয়েছে। বিশেষ করে আফরার এজ থেকে শুরু করে কেউ তেমন একটা মামাকে দেখেনি, মামার আদর পায়নি। তো আলহামদুলিল্লাহ ছোটো বোনকে বিয়ে দিয়ে মনে হচ্ছে যে যাক, আমাদের বাচ্চারা অবশেষে একটা মামা পেল, বিশেষ করে মামার আদর পাচ্ছে। আর কেমন আদর পাচ্ছে আপনারাই বুঝেন। অল্প কিছুদিনের দেখায় বাচ্চাদের মনে এত সুন্দর এবং এত বেশি একটা জায়গা করে নিয়েছে যে বাচ্চারা মামা, এই জিলানি মামাকে ছাড়া কিছুই বুঝতেছে না। তো ওর আদরের দ্বারাই ওর বাচ্চাদের মনে অনেকটা জায়গা করে নিয়েছে। তো আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ এটার জন্য, যে আমাদের বাচ্চাদের জন্য একটা মামা পাঠিয়েছে। তো যাই হোক, তো আজকে কিন্তু এই যে দোহাকে নিয়ে অলরেডি তার মামা হাঁটতে চলে গেছে, ঘোরাঘুরি করবে, একটু ভার্সিটির এদিকে চলে গিয়েছে। আর আমি এদিকে একটু সেমাইটা রান্না করে নিয়েছি, যাতে ওরা আব্বু একটু পুরি নিয়ে আসবে। তো যেহেতু আমারও কয়েকদিন যাবত শরীরটা একটু খারাপ ছিল, আমি বেশি একটা ঝামেলা করিনি, আর ও তেমন একটা খায় না, আমি আগেই বলতেছি। আর এই তো দেখেন জিলানি মামার কোলে সেই নাস্তা করার আগে উঠেছে, নাস্তা করে আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। আর এই যে যাওয়ার জন্য বলতেছে, কিন্তু দিচ্ছে না। মামাকে বলতেছে তুমি এই রুমে ঘুমাবা, তুমি আজকে যাবা না। তো যাই হোক, ওর সকালবেলা একটা কাজ আছে, সেজন্য ও চলে যাচ্ছে। তো এই যে বলেন, আপনারাই বলেন কেন আদর করবে না? দুইজন যেভাবে একজন আরেকজনকে আঁকড়ে ধরে আছে, এতেই বোঝা যায় দুজনের প্রতি দুজনের কতটুকু টান। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।